मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत सदर इजलास क़बील एहतराम उलमा व हुफ़्फ़ाज़ किराम मुरब्बियान इज़ाम दिन दरदी आमार तरुण जुबक मुसलमान भाई हल আল্লাহ পাক পরবর্তীগার আলমর অসংখ্য মেহেরবানির বিনিময়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের আশার বসার দিনই আলোচনা শোনার যে তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম ডিসিপ্লিন শৃঙ্খলা থাকে। যখন নিয়ম শৃঙ্খলারে মানুষে ফলো করে বা মানে তখন সেই জিনিসটাকে লাভ হাসিল করা যায়। আর দিনই মহফিলের একটা নিয়ম হইল আগ বাড়িয়া ফাঁক মারিয়া বয়া। সুতরাং ফিসর ভাইয়েন তোলা আগুয়াই যার সামনে যে খালি জায়গা আছে আমরা পুরা করিলাই, যেহেতু খালি জায়গার শয়তান বসি যায় আর শয়তান যদি বই যায় আপনার এই আপনার মাত কথাগুলা এখলাসের সহিত আমলের নিয়তে শুনতে দিতেও নাই। আপনার দিলের মধ্যে বিভিন্ন সোয়াশা ঢালিয়া জেহেনটারে মন্তসির করিয়া কথাগুলা বোঝা সম্ভব হইত নাই। শুক্রিয়া পিছে যে দুই একজন ভাই আছি তোড়া তোড়া আগুয়াই যাই আর পুরা আমার দিকে ফিরিয়া আপনারা বুকুয়া আলোচনা করা শোনা বড় কথা নাই। আলোচনাগুলা বুঝা হইল আসল ব্যাপার। বুঝতে হইলে আপনি সাহাবায়ে কেরামের নেহেজে বয়া লাগবো। সাহাবায়ে কেরামে জেলা শুনছেন ওলা শোনা লাগবো। আল্লাহ পাকে কোরআন হাদিসের মাধ্যমে আমরা হেদায়ত নিহিত রাখছে, কিন্তু আমরা শোনা ওলা যদি আমরা শুনিতে নিশ্চয় হেদায়ত আছে, আর শোনালাখান যদি শুনি না তাহলে হেদায়ত হইতাম না। আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত এটা প্রত্যেকে আমরা কম বেশ জানি, কিন্তু আমরার মাঝে মানার বড় অভাব আছে। আর না মানলে যে আমরা কামিয়াব হইতাম পারতাম না এই কথাও জানা আছে, এরপরেও আমরা মানতাম পারি আর না। তার পিছনে কিছু কারণও নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজও বসি আমরার মাঝে আমলের নিয়তটা কম থাকে। আল্লাহর রসুলে ফরমাইতরা বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। আল্লাহর কসম যদি আল্লাহ পাকে তৌফিক দেন না আমরা কেউ আমল করতাম পারতাম না। সুতরাং আমরা পয়লা কাম হইল নিয়তটা মজবুত করা। আমরা নিয়ত করি যে আমরা আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। দেখো ভাই নিয়ত করছি শুক্রিয়া, কারণ হদিসে বাগো আইসে নবীজিয়ে ফরমাইতরা বন্দায় যখন বালা কামর এক নিয়ত করে লগে লগে তার নামায় আমলের মধ্যে একটা সওয়াব আল্লাহ ফরিস্তার মাধ্যমে লেখাইয়া দেন। আর যে সময় সেই নিয়তটা রেখে আমলে পরিণত করে এখর বিনিময়ে আল্লাহ পাকে তারে 10 গুণ বাড়িয়া সওয়াব দেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। তাইলে শুকরিয়া আমরা নিয়ত করছি, এখন আমল করতে হইলে করা লাগবো কিতা বোঝা দরকার। কারণ আমরা এই প্রথমে সূত্রগুলা বোঝা দরকার। আমরা জানা আছে আমল করা লাগে করি না, কারণ কয়েকটা জিনিসে আমরা বিভ্রান্তির মধ্যে ফেলাইছে মুসলমান। আজ মুসলমান তার বাস্তব জীবনের এইম যেটা আছিল আমরা জানি কথা যে আল্লাহ পাকে ফরমাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইছে এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র জিন্নাত আর ইনসান এই দুই জাতিরই আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার গোলামি করার নিমিত্তে, আমার ইবাদত করবার লাগিয়া। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে
এই দুনিয়ার জমিন ও সৃষ্টি করার মূল মকসদ হইল আমরা আল্লাহর বিধানকে মানতাম, আল্লাহর নাফরমানি ছাড়তাম। কিন্তু আমার মকসুদে জিন্দেগি জীবনের যে উদ্দেশ্য আছিল সেই উদ্দেশ্যে আমরা পরিবর্তন করে লাইছি। আমরা দুনিয়ারে আমরা জীবনের মকসদ উদ্দেশ্য বানাই লাইছি, যার কারণে মানুষে মনে করে দুনিয়ার টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান, ঘর বাড়ি, বিবি বাচ্চা ইত্যাদি মনে হয় আমার চাবিকাঠি, আমার সফলতার। কিন্তু আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে জীব জগৎ পৃথিবীর যা আছো সারা তুমি তাই একদিন মৌতর মজা বক্ষণ করা লাগবো। আল্লাহ কইল ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ময়দানে মাহশর যেদিন তুমি তাই সারা ইয়া হাজির হইবাই। আল্লাহর কসম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কইছে একদম দুলি করা থাকি আরো ছোট বালা কাম করবাই সেটাও তোমারে হাজির করা হইব, সেই অনুপাতে বাদ কাম করবাই সেটাও তোমারে দেখে দেওয়া হইব। ও আল্লাহ কইলা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানত তোমার জীবনের সারা কামাই তোমার সামনে হাজির করা হইব। আল্লাহ কইলা ফামান যুহজিহা আনিন নার। যে মানুষের দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচি গেল, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতি বলিয়া আই গেল গিয়া, আল্লাহ কইলা ফাকাদ ফাজ। ও মানুষ কামিয়াব হইব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কই দুনিয়ার জীবন, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি সব কিছু হইল দোকান সামগ্রী, সব কিছু তোমার একদিন ছাড়ি দিব। একমাত্র ইমান আমল লইয়া আইবাই। আমরা দুনিয়ার সমাজ পাবর পিছনে জীবন অতিবাহিত করি আর, কিন্তু আসল মকসুদে জিন্দেগি ভুলি গেছি মুসলমান। পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। আফসোস মুসলমানে এখন দিনের কথা শুনতেও চায় না। কইব ওয়াজ দিয়ে গীতা করতা, ইতা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই 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 বার হয়েছি। এলা মানুষ আসেনি না নাই? তোরা হা না হইন না। এই শোনার শক্তিটা আমরা দিছে খে। ও যে খান দিয়ে আমরা 20 বছর 30 40 50 60 বছর থাকি হুনিয়ার এই শ্রবণ শক্তিটা আমরা দিছে খে। সালাই মাতই না একবার আল্লাহ নানি দেবার উদ্দেশ্যটা কিটা আল্লাহর কথা শুনবার লাগি না। হ্যাঁ, আমরা কিন্তু শুনবার সময় নাই। কইবা ওয়াজ দি কিতা করতে আল্লাহ কইলা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ এখন তোমায় নবী আপনি আমার আপনার উম্মতরে ওয়াজ করো কোয়া, আপনি ওয়াজ নসিহত করতে থাকো কোয়া। নিশ্চয় যে ইমানদার হইব, ইমানদার যদি হয় তাহলে দুনিয়াত ওয়াজের মাধ্যমে লাভবান হইব, আখেরাতো লাভবান হইব। আইজ আফসোস মুসলমানে ওয়াজ শুনতে চায় না রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কইন এরাও তো আসল ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তারার সামনে আমি আল্লাহর স্মরণ করা হইব। আল্লাহ কইয়া ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমার ডর সৃষ্টি হইব। একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ইমানদারর লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর ডর। যদি আল্লাহর ডর এক মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায়, এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারবো নি? পারবো নি? কোন চাই এই মানুষে আল্লাহর বিধান ছাড়তে পারবো নি? হ্যাঁ, আমরা কিন্তু কই মুখ দিয়ে আল্লাহরে ডরাই, কিন্তু আসলে ডরাই না।
আল্লাহ নিজে কইয়া ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার বন্দার সামনে আমার কোরআন শরীফের তিলাওয়াত, আমার কোরআন শরীফের তরজমা তাফসীর তারারে শুনানি হইব, কোরআনের মাধ্যমে তারারে ওয়াজ নসিহত করা হইব, আল্লাহ এখন ওয়াজিলাত জাদাতুহুম ঈমানা, আমার বন্দার ঈমান বাড়তে থাকবো। আজকাল আমরা ওয়াজ নসিহত শুনতাম চাই না, যদি শুনি দিলের কান্দি শুনি না, হেদায়তের নিয়তে শুনি না, মাগফিরতের আশা থাকে না, জান্নাত পাইবার লালস থাকে না, খবরের চিন্তা লইয়া শুনি না, হাসরের চিন্তা লইয়া শুনি না রে ভাই, বড় আফসোস। কিন্তু এই খান, এই দিল দিমাগ, এটা সারা একদিন আল্লাহর সামনে সোয়ালোর সম্মুখীন হইবনি না। না দেখুন, আল্লাহ পাকে আপনার আমার খান দিছেন, আল্লাহ পাকে চোখ দিছেন বা দিল দিমাগ দিছেন, এক এক অঙ্গ আল্লাহ দিছেন এত দামি, যদি আস্তা পৃথিবীর মালিক একজন মানুষরে বানানি যায় আর খোয়া যায় বলে আপনার একটা চৌক আমারে দিলাও, সেও দিবনি কোকা চাই, তাইলে এক চৌকর দাম বেশ নি না পৃথিবীর দাম বেশ? চৌকর দাম বেশ নাই নি? ও যে খান দি 50-60 বছর থাকি শুনি আর, হ্যাঁ, যদি কয় একজনে বলে খানও খান দেও, খাইল ভারতের প্রাইম মিনিস্টার, সেও দিবনি? এইটা নিয়ামতর সোয়াল আল্লাহ করতে নাই। আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় ও গোলাম, তোমারে আমি খান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমারে আমি ব্রেন দিলাম, তোমারে আমি সর্বাঙ্গ দিছি। খাইল কিয়ামতের ময়দানের সময় আমার সামনে হাজিরি দিবাই, আমি তোমার এক এক নিয়ামত সম্পর্কে উবা করাইয়া সোয়াল করা হইব। আজ মুসলমানের কথার বুঝো আমার না, আল্লাহর দেবা চোখ দি নাফরমানি করেন, আল্লাহর দেবা খান দি গান বাজনা নাচরং গুণের, আল্লাহর দেবা দিল দিয়ে আপনার বদিনের দিকে সুচের চিন্তা করেন। ও মুসলমান, আল্লাহর কসম, কিয়ামতের ময়দান গিয়া কালকে একবার হাজির হইবাই, আল্লাহ উবা করাইয়া এইসব প্রশ্ন করব, সোয়ালের জবাব না দিয়ে আগে দিয়ে ফাও টান দেবার সম্ভাবনা। কিন্তু এই কথার চিন্তাও তো আমরা করি আর না, আমরা এটার জরুরত মনে করি আর না, প্রয়োজন মনে করি আর না, কিন্তু মৌত আছে নি সারার থোড়া আপনি আগাইয়া ফাঁকু মারি লেখ আপনার সামনের ফাঁক দুরুসই ফড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনি আমি শুনিও না, শুনতে যদি মানতাম পারি না, না ফিনার মানার পিছনে কারণ জীবনের উদ্দেশ্য আমরা পরিবর্তন করিয়া মনে করিয়ার দুনিয়ার বাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানার মধ্যে সফল হতা আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ কইয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি জানিয়া রাখো, এই সব বস্তু তোমার টান দোকান সামগ্রী, সব বস্তু তোমার একদিন দুঃখা দিলাইব, সারাই তোমার ছাড়িয়া দিলাইব। এর কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামরে সম্বোধন করি কইলা, ও সাহাবায়ে কেরাম, মানুষের তিন বন্ধু থাকে। এক বন্ধুর সম্পর্ক মৌতর লাগিয়া, এক বন্ধুর সম্পর্ক কবর পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক হাসর কিয়ামত জান্নাত পর্যন্ত। তুমি জানে কার লাগি দুস্তি করতাই? সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ